চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটি নতুন লাইভ ম্যাচ রেকর্ড করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিপক্ষকে। তো আজকের যিনি প্রতিপক্ষ তার রেটিং 1000, আমার 991। আশা করি ম্যাচ ভালোই হবে। তো পন C4 মুভের মাধ্যমে ইতিমধ্যে ম্যাচটি শুরু হয়ে গেল। আমি এখন মুভ করলাম পন E5। এবার তার পালা। সে নাইট ডেভেলপ করেছে নাইট C3-তে। তো এবার আমার মুভ। তো আমি যা করব তা হলো আমিও নাইট ডেভেলপ করব। আমি নাইট F6-এ নাইট ডেভেলপ করলাম। সে আরেকটি পন মুভ করেছে পন G3। তো আমি আরেকটি পন মুভ করব পন D5। একই সাথে তার পনের উপরে অ্যাটাক, দেখা যাক সে ক্যাপচার করে কিনা। সে যদি ক্যাপচার করে আমি রিক্যাপচার করব। সে তার সাদা স্কোয়ারের বিশপ ডেভেলপ করেছে। আমি পন C4 ক্যাপচার। তো সে তার কুইন বের করে এনেছে এবং চেক দিয়েছে আমাকে। আমি চেক দিয়ে আমার সাদা স্কোয়ারের বিশপ দ্বারা ফেরাবো। তো একই সাথে তার কুইনের উপরে অ্যাটাক। তার কুইনকে অবশ্যই এখান থেকে সরাতে হবে। ও, সে মিস্টেক করেছে, বিশাল বড় মিস্টেক করেছে। তার কুইন ক্যাপচার, বিশপ A4 কুইন ক্যাপচার হয়ে গেল। তো সে একটি নাইট ডেভেলপ করেছিল, সে তার আরেকটি নাইট দিয়ে নাইট A4 মুভের মাধ্যমে আমার সাদা স্কোয়ারের বিশপটিকে ক্যাপচার করে নিয়েছে। আমি বিশপ D6-এ ডেভেলপ করলাম। কালো স্কোয়ারের যে বিশপটি রয়েছে সেটি দ্বারা আমি আমার সেই বিশপটি আমি ডেভেলপ করলাম। এবার সে তার নাইটকে আবার পুনরায় ফেরত নিয়ে চলে গিয়েছে নাইট C3-তে। তো এবার আমার পালা, আমি আরেকটি নাইট ডেভেলপ করে নেব নাইট A6। তো যাই হোক, খেলা আসলে প্রথম দিকেই সে অনেক বড় একটি মিস্টেক করেছে। সে নাইট G5-এ মুভ করেছে। আমি এবার যা করব, আমি আমার রুক B8-এ মুভ করলাম। কারণ সে আমার পনকে অ্যাটাক করেছিল। এবার নাইটকে সে নাইট E4-এ মুভ করেছে। আবার আমি তার নাইট ক্যাপচার করে নেব নাইট দ্বারা। তো আমার নাইটও সে তার আরেকটি নাইট দ্বারা ক্যাপচার করে নিয়েছে। দেখুন, যেহেতু কুইন ক্যাপচার হয়ে গেছে, অতএব আমি পাওয়ার এক্সচেঞ্জ করতে কার্পণ্যতা করব না। ক্যাসলিং হয়ে গেল দুই পক্ষেরই, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো এবার আমার মুভ, আমি নাইট B4-এ মুভ করলাম। এবার দেখা যাক সে কী করে। সে রুক B1-এ মুভ করেছে, রুককে সরিয়েছে। সে বুঝতে পেরেছে আমি রুকের উপরে আক্রমণ করব, কিন্তু আমি পুনরায় নাইট C2-তেই মুভ করব। আমি পন ক্যাপচার করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না আমার ফাইলটি ওপেন হয়ে যাক, তাই আমি এই মুহূর্তে পন ক্যাপচার করলাম না। সে পন B3-তে মুভ করেছে। আমি আমার নাইটটিকে এবার আমি আগে পন ক্যাপচার করে নেব আমার পন দ্বারা, কারণ পনের উপরে অ্যাটাক ছিল। সে তার রুক দ্বারা আমার পনটি ক্যাপচার করে নিয়েছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি তার রুককে অ্যাটাক করব নাইট D4। রুককে অ্যাটাক করেছি, তার রুক সরাতে হবে। দেখা যাক সে রুক সরায় কিনা। তো এই অবস্থায় সে রুককে আবার পুনরায় আগের জায়গাতে ফেরত নিয়েছে। তো যাই হোক, তার রেটিং অনুযায়ী তার খেলাটা আমার কাছে খুব বেশি ভালো মনে হচ্ছে না। নাইট E2 চেক, সে চেক সরিয়েছে, কিং মুভ করেছে। এবার আমি আবার চলে আসব নাইট নাইট থাকুক, আমি এখানে নাইট থাক। আমি একটি পন মুভ করলাম পন B6-এ। যাই হোক, সেও পন F3-তে মুভ করে তার নাইটকে প্রোটেকশন দিল। তো যাই হোক, সেটার প্রয়োজন ছিল না। তারপরেও আমি আমার নাইটকে আপাতত সরিয়ে নিয়ে আসছি। নাইট D4-এ মুভ করলাম। সে আরেকটি পন পুশ করেছে, পন D3-তে মুভ করেছে।
তো যাই হোক, এবার দেখা যাক সে কি করে। তো আমি এক ধাপ পিছিয়ে চলে আসলাম নাইট E6-এ। তো এবার সে কি করে এবার দেখি। সে তার রুক D1-এ মুভ করেছে। তো এখন আমি আমার নাইটকে আবার মুভ করলাম, আমার নাইট C5-এ মুভ করলাম। একই সাথে তার পনকে অ্যাটাক করেছি, যদিও তার পন প্রোটেক্টেড। আমি তার পনকে ক্যাপচার করে নেব না, নাইটকে ক্যাপচার করে নিলাম। সে অনেক ভুল মুভ প্লে করছে আমি যা বুঝতে পারছি। সে আমার কালো যে স্কোয়ারের বিশপ ছিল সেটিকে ক্যাপচার করেছে, আমি নাইট দিয়ে তাকে রিক্যাপচার করেছি। তার খেলা একদমই এলোমেলো। এটা আসলে কি বলবো জানি না, তার আসলে খেলাই তার এরকম নাকি সে ভুল খেলছে এটা বুঝতে পারছি না। যাই হোক আমি কুইনকে বের করে নিলাম। কুইন G5-এ নিয়েছি, সে পন পুশ করেছে আবার আরেক ধাপ। এবার আমি যা করব, আমি আমার রুককে D8-এ নিয়ে আসলাম। তো দেখা যাক এবার সে তার রুক সরিয়েছে। কেন সরালো ঠিক বুঝতে পারলাম না, তারপরও সে সরিয়েছে। যাই হোক, আমি একটি পন পুশ করে রাখলাম, কারণ কোনো পরিস্থিতিতে যদি বাই চান্স চেক পড়ে তাহলে মুশকিল হয়ে যাবে, তার জন্য আমি করে রাখলাম। আমি এসে আমার পন অ্যাটাক করেছিলাম, পন C5-এ মুভ করে আমি পনকে সাপোর্ট দিয়ে রাখলাম, চেন তৈরি করে রাখলাম। সে তো আবার আরেকটি মিস্টেক করলো, সে তার রোককে আনপ্রোটেক্টেড করে দিল। আমি তার রোক ক্যাপচার করব এবং তাকে একটি চেক দিব। দেখুন, এই অবস্থাতে কিন্তু তার খেলা চেকমেট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রয়েছে কি সে চেকমেট হয়ে যাবে, সে বিশাল একটি ভুল করে ফেলেছে। তো যাই হোক, আমি চেক দিলাম তাকে রুক ক্যাপচার করে। সে বিশপ দ্বারা, সাদা স্কোয়ারের বিশপ দ্বারা চেকটি ফেরালো, কিন্তু আমি বিশপও ক্যাপচার করে চেক এবং চেকম্যাট। তবে খেলাটি খুব বেশি ইন্টারেস্টিং হলো না, কেননা সে অনেক বেশি ভুলভাল খেলেছে। আশা অনুপাতে আর কি তার সাথে ম্যাচটি হলো না। তো যাই হোক, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।